আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি মোতাব্বির কাজী মেজবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, মেরে ফেলার জন্য কোনো জাদু করা হলে তার লক্ষণ কি, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। অনেক সময় মেরে ফেলার জন্য জাদু করা হয়, বিচ্ছেদের জন্য জাদু করা হয়, কাউকে বশ করার জন্য জাদু করা হয়, ছেলে মেয়ে অবাধ্য করার জন্য জাদু করা হয়। জাদু বিভিন্ন ধরন থেকে থাকে, তা যেটা আপনাকে মেরে ফেলার জন্য জাদু করা হয় সেটার লক্ষণ আলাদা, এক একটার লক্ষণ এক এক রকম হবে। তা মেরে ফেলার জন্য যদি কাউকে জাদু করা হয় সেটার লক্ষণ কি হতে পারে, কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে। আমি আজকে কয়েকটা লক্ষণ বলবো, যেটা আপনারা সুন্দর মতো মিলিয়ে নেবেন। যদি এমন কোনো লক্ষণ কার সাথে হয়ে থাকে তাহলে তাকে মেরে ফেলার জন্য কোনো জাদু করা হয়েছে। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে জাদু। জাদু এমন একটা বিষয়, সূরা বাকারার 102 নম্বর আয়াতে সুন্দর করে উল্লেখিত আছে, এবং সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের ঘটনায় সে জাদু উল্লেখ করা হয়েছে। কোরআনের অসংখ্য সূরা, অসংখ্য আয়াতে জাদু এবং সেহের এইভাবে যে এর প্রভাব আছে, জাদুর যে সত্যতা, এগুলো আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে বর্ণনা করেছেন। এবং ফালাক নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল তখন ফালাক এবং নাস জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরাসরি নিয়ে আসছিলেন সূরা ফালাক এবং নাস, এবং এর মাধ্যমে সমস্ত জাদুর গিটগুলো ধ্বংস করা হয়েছিল। একটা বিষয় হচ্ছে, জাদুকরের বাড়িতে দিকে যে যায়, জাদুকরার বাড়ির দিকে, জাদুকর যিনি জাদু করে কুফরি কবিরাজ, তার বাড়ির দিকে যে রওনা করলো সেও কাফের, যে তার কাছে সাহায্য নিল সেও কাফের। জাদু করা, কুফরি করা, এটা গুনার 3 নম্বর ধাপ। বড় গুনার ভিতরে 3 নম্বর গুনাহ জাদু এবং সিহর করা। জাদু করা, যারা জাদু করে তাদের শাস্তি হচ্ছে সরাসরি তাদের গলায় তরবারি দিয়ে জবাই করে মেরে ফেলা। এটা হলো জাদুর, কুফরি যারা করে তাদের সরাসরি বিচার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। তো জাদুর প্রভাবটা কীভাবে, মেরে ফেলার জাদু কিভাবে করে থাকে? মেরে ফেলার জাদু কবরের, পুরাতন কবর, যে কবরে একদম লাশ অনেক দিন হয়ে গেছে, হাড্ডি ছাড়া কিছু নেই, এরকম পুরাতন কবর থেকে কবরের মাটি সংগ্রহ করা হয়, এবং পুতুলের মধ্যে সুচ ব্যবহার করা হয়। মেরে ফেলার জাদুর জন্য এগুলো প্রয়োজন হয়। এবং মৃত মানুষের, যারা মৃত ব্যক্তি, তাদের কাপড় সংগ্রহ করে, তাদের কাপড় এই ব্যবস্থা করে। অনেক সময় দেখা যায় শ্মশানে যাদেরকে পোড়ানো হয় তাদের থেকে কিছু আলামত সংগ্রহ করে, কিছু কাঠ অথবা কিছু খড়ি, নাভির কিছু অংশ, এইভাবে তাদের থেকে কিছু সংগ্রহ করে। এবং মৃত মানুষের হাড়, মৃত মানুষের এগুলা, যারা আবার অনেক সময় আছে শনিবার মঙ্গলবারে যারা মৃত্যুবরণ করে এবং গলায় রশি দিয়ে যারা ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, তাদের কবরের কিছু মাটি, তাদের হাড়, এভাবে তারা ব্যবহার করে থাকে। এবং বেল কাটা, খেজুরের কাটা, মৃত্যু, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যাদেরকে মেরে ফেলার জন্য জাদু করা হয় তাদেরকে এই আলামতগুলো, এইগুলো দিয়ে, এই সংযমগুলো দিয়ে, এই সরঞ্জামগুলো দিয়ে তাদেরকে জাদু করা হয়। কবরের মাটির সুচ, পুতুলের মধ্যে দেখবেন অনেক সময় সুচ বিধানো থাকে 101টা, 51টা, 41টা, 21টা, এভাবে। ওই জাদুটা যার জন্য করা হয়েছে তাকে মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে। আগে এক সময় শোনা যেত যে বান মেরেছে, বান শব্দটা ওই মেরে ফেলার যে জাদুটা করা হয়, আগে এক সময় পুরাতন যারা আগের কারের লোক, তারা এখানে বান বলা হতো। এটা আরও সেহের জাদু, মেরে ফেলার জাদু। তো এই জাদু থেকে যদি কারো করেই ফেলে, যদি এই জাদু কারো হয়ে থাকে, তার সিমটমগুলো কী হবে, তার লক্ষণগুলো কী হবে? হ্যাঁ, আমি লক্ষণ বলছি। যদি কারো এরকম জাদু করা থাকে, মনে করেন আমি যেভাবে বললাম মৃত মানুষের সুচ দিয়ে এইভাবে জাদু করা আছে, এখন আপনার মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে, না আপনার তো কিছু লক্ষণ দেখা দিবে যে আমাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, তা আমি বুঝবো কীভাবে? হ্যাঁ, যদি এইভাবে করা থাকে, আপনার সাথে যা ঘটবে
আপনি কবর দেখবেন, মৃত মানুষ দেখবেন, কবরস্থান দিয়ে ঘুরবেন। আপনি বিভিন্ন সময় মৃত মানুষ দেখবেন যারা পুরাতন অনেক আগে মৃত্যুবরণ করেছে, তাদের সাথে আপনার দেখা হবে। এবং আপনি বেশিরভাগই দেখবেন মানুষ অথবা গরু অথবা কোনো প্রাণী, কোনো সাপ আপনাকে দাবড়াইতেছে, আপনাকে মেরে ফেলার জন্য, অথবা আপনার পিছু নিয়েছে, আপনাকে তাড়া করতেছে, আপনাকে আঘাত করবে, অথবা আপনাকে মেরে ফেলবে, অথবা ডাকাত পড়েছে। এগুলো স্বপ্নে দেখবেন আপনি। এবং আপনি অনেক সময় দেখবেন আপনি অনেক দূরে সফর করতেছেন, বিভিন্ন জায়গা অনেক দূর দূরান্তে আপনি সফর করতেছেন এবং বিভিন্ন স্থানে আপনি সফর করতেছেন, বেড়াইতেছেন। আপনি অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছেন, এভাবে দেখতে পারবেন। বিভিন্ন রাষ্ট্র চলে যেতে পারেন। এবং আপনি যে বিষয়গুলো আরও দেখবেন, আপনি যেগুলো দেখতে পারেন, আপনার মনের ভিতরে সারাক্ষণ একটা ভয় ভীতি কাজ করবে, অস্থিরতা কাজ করবে। এবং আপনার যখন গলা দিয়ে মেরে ফেলার জাদু করা হলে গলা দিয়ে গলা দিয়ে বমির সাথে রক্ত আসতে পারে, থুতুর সাথে রক্ত আসতে পারে এবং তার বেশিরভাগই ঠান্ডা লেগে থাকবে, বুকে চাপ ধরে থাকবে, প্রস্রাবের সাথে তার ব্লাড যাবে। অনেক সময় অ্যান্ডোস্কোপি, এমআরআই, বিভিন্ন গ্যাস্ট্রোলজি ডাক্তার, বিভিন্ন ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কোনো রোগ ধরতে পারবেন না, কিন্তু আপনার ব্লাড যাচ্ছে প্রস্রাব দিয়ে, অথবা আপনার কিডনিতে সমস্যা হচ্ছে, কোনো ওষুধেও কাজ হচ্ছে না, এবং আপনার বমির সাথে রক্ত যাচ্ছে এবং দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, কিছু খেতে পারতেছেন না এবং ভিতরে একটা ভয় কাজ করতেছে এবং আপনার কেমন যেন একা একা থাকতে ভালো লাগতেছে, এরকম যদি মনে হয়। এবং যত অনেক রোগ হয়েছে, যে রোগের কারণে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা যাচ্ছে না, এবং আপনার বিষয়টা হচ্ছে যে দিন দিন আপনি শুকিয়ে যাবেন। যতই আপনি ডাক্তার দেখান আর কবিরাজ দেখান, মানে ডাক্তার দেখান, আপনি ডাক্তারের ওষুধে কোনো কাজ হবে না। তা সেক্ষেত্রে আপনাদের উচিত, যদি এমন হয়ে থাকে, দৌড়তই আপনার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের কাজ হচ্ছে না, তারা কোনো রোগ ধরতে পারতেছে না, দৌড়তই এমন কোনো কোরআনী চিকিৎসক যারা তাবিজবিহীন, তাবিজ মুক্ত এবং শিরক মুক্ত চিকিৎসা দিয়ে থাকে। তাবিজ মুক্ত, আবারও বলছি, তাবিজ মুক্ত, শিরক মুক্ত, কোরআন দিয়ে যারা চিকিৎসা দিয়ে থাকে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনি চিকিৎসা নেবেন। দূরতেই এই কাজটি অবশ্যই করবেন। হেলায় ফেলায় বসে থাকবেন না। জাদু সত্যতা আছে, জাদু দিয়ে মানুষকে মেরে ফেলা যায়। অনেক সময় আছে, আরেকটা বিষয় বলে রাখি, যে কবিরাজ কিন্তু এরকম একটা মেয়াদে জাদু করে যে 8 মাসের ভিতরে মারা যাবে, 1 বছরের ভিতরে মারা যাবে, 6 মাসের ভিতরে মারা যাবে। সেভাবে কিন্তু এইভাবে সে জাদু করা হয়ে থাকে। একটা প্রশ্ন আপনাদের কিন্তু থাকতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু তো তিনিই ঘটান, তার হুকুম ছাড়া তো কখনো মৃত্যু হয় না, কিন্তু তাহলে সে 8 মাসের মাঝে মারা যাবে, 1 বছরের ভিতরে মারা যাবে, এরকম জাদু কীভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আসেন যে আল্লাহর হুকুম ব্যতীত কিন্তু কোনো জাদু কাজ করে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই আপনার উপর জাদু করা হতে পারে, যার কারণে আপনি এটা পরীক্ষা হিসেবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ বিপদে পড়ে, জাদুতে আক্রান্ত হোক, যে কোনো বিপদে পড়ুক, আমি এটা বিপদ দিয়েও তাকে পরীক্ষা করি, সে দেখে আমাকে কেমন ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা আমাকে স্মরণ করবে, আমি তাকে স্মরণ করব। তাই এটা পরীক্ষার মাধ্যমে হতে পারে, পরীক্ষা ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মধ্যে আমাকে এই জাদুর প্রভাব দিয়েও পরীক্ষা করতে পারেন, আর সেটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে। তা জাদুর প্রভাব এভাবে যদি হয়ে থাকে, যদি 8 মাসের গ্যারান্টি, 8 মাসের উপরে জাদু করা থাকে, আপনি আল্লাহ চাহে তো 8 মাসের ভিতরে আপনি মারা যেতে পারেন। জাদুর প্রভাব আছে, জাদুর ধারায় মানুষ মৃত্যুবরণ করতে পারে। জাদুর অনেক প্রভাব থেকে থাকে, যা কোরআনের কাছে সে পারে না। যত বড় জাদুর শক্তি থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সমস্ত কিছু সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গ্যারান্টি দিয়ে থাকেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে থাকেন, অবশ্যই আপনার আমার বিশ্বাস করতে হবে, কোরআন সত্য, কোরআনে যা বলা হয় তা সত্য, জাদুও সত্য, কোরআনও সত্য। জাদুর দ্বারায় আক্রান্ত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মাধ্যমে, কোরআনের মাধ্যমে সে শিফা পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কোন রকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তারা এসব সম্পর্কে জানতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।